আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আমরা আছি ক্যামেরন হাইল্যান্ডে। এই যে আমরা এখন সবাই খেতে বসলাম। যারা মালয়েশিয়া আসবেন তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, ভীষণ সুন্দর। আর আমি যতটুকু পারি আপনাদেরকে ক্যামেরন হাইল্যান্ডের কোথায় কোথায় যাই সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করবো ইন ডিটেলস। সো আপনারা আমার সাথেই থাকবেন। এইটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। আমরা চিন্তা করছি আর ব্রেকফাস্ট করবো না, একদম লাঞ্চ করে বেরিয়ে পড়বো। খাবার চলে আসে, এটা অনেক স্পেশালি অর্ডার করছে এই খাবারটা। এখানে চিকেন বিরিয়ানি, রাইস, থ্যাংক ইউ। এই যে রাইস অর্ডার করেছি, উই চিকেন কারি, অর্নাইসিং বিরিয়ানি। উনি খুব ভালো মনের মানুষ। And he's so cordial and caring, you can see. Arushi, what about you? Okay. Okay, এটা হচ্ছে স্টিম রাইস দিয়ে তোমার ফিশ কারি। Wow. এটা ফিশ ছিল? এটা না, ফিশ ছিল? এটা হচ্ছে চিকেন। চিকেন কারি। Which one fish? ফিশ কারি কোনটা? আচ্ছা, তোমারটা ফিশ কারি। ওকে, খেয়ে নাও। আমরা এখন যাচ্ছি, আরশি ক্লে নিয়ে খেলবে। আমরা এটা বুকিং করেছি এখানে, সো এখন ও খেলবে। ওখানটাই যাচ্ছি কারণ বাচ্চাদের প্রায়োরিটি আগে দিতে হবে। হোটেল আমার এটাই ভালো লেগেছে যে এখানে বাচ্চাদের জন্য একটা স্মল অ্যাক্টিভিটিস ওরা রেখেছে। ওকে, wow, look at this view guys, কি সুন্দর ভিউ, it's killing beauty, oh my god। কালকে রাতে কি সুন্দর লেগেছে না জায়গাটা? I just love this place. আপনারাও চাইলে এখানে থাকতে পারবেন। দেখুন কি সুন্দর জায়গাটা। কালকে রাতে আমরা এখানে এসেছিলাম, ভীষণ ভালো লেগেছে। One K. But it's like VIP. Yeah. VIP. অন্য কই? আচ্ছা আচ্ছা, মানে সুইং করতে পারবো ওখানে, দেখো দোলনা আছে। Later you will see over there. Also again. Okay. They have chickens. Wow, Chinese chicken. Look, Chinese chicken. হাঁটতেছে। আমি এই চিকেন প্রথম দেখতেছি, আই মিন চাইনিজ চিকেন দেখতেছি প্রথমবার। আচ্ছা, কিউট দেখো এটা। হ্যাঁ অনেক কিউট। হ্যাঁ কোনটা এটা? পিছেরটার, হ্যাঁ এটা দেখেই বোঝা যাচ্ছে। 500 টাকা মানে কিসের মালাই? 500 রিঙ্গিত বাবা। আর এটা 200। এটা 500 টাকা, 500 রিঙ্গিত, ওটা 200। দেখুন এটাও কিউট। More? You know about natural colors? Yes. You know natural colors? Which natural colors? Which have natural colors? No, The green no, one. Okay. Wait, he don't know, right? She don't know. Okay. So I will show you first, lah. Okay. These 3 colors is for natural colors. Okay. Yellow, red, blue. Okay. Okay. Repeat. Which color this one? Which color? বলো কালার নাম বলো। And this. Okay. This. Okay. So if we mix for like I will inform about if we mix for which color, then we get for which color. Okay. Like if we mix for red and yellow, then we you see. If we mix red and yellow, then we get for which color? Orange. এই অ্যাক্টিভিটিসটা আমার ভীষণ ভালো লাগছে। আমার মেয়ে আজকে অনেক কিছু শিখবে, আপনারাও দেখতে থাকুন। Which color we get? If we mix yellow and blue, গ্রিন, green color we get. Okay. She will understand English, right? yeah, little bit I told Okay. you. You have a text sheet also. Okay, you okay, will explain okay, them, huh? okay, okay. Okay, when we mix for green and when we mix for blue and red, then we get purple color. মা বলছে কি জানো, তুমি যখন ব্লু এবং রেড যখন মিক্সচার করবে, দেন তুমি কি পাবে? পার্পল ওয়ান, পার্পল কালার হয়ে যাবে যখন মিক্সচার করবে। বুঝছো? বুঝতে Understand? পারছো? Huh? হ্যাঁ। Understand? Huh?
Okay. Dan isi kurang So, sektor. I will show him lah. Nah, si kurang sektor amat. Kamu itu mau nunggu Okay, that one is for mine, that one is for yours. Okay, that one is for yours. Itulah. Okay, you take it. That one is you put it over here. Pasal begini mau That one we, I show you how to do. Okay, I little understand for your language. বাংলা নো প্রবলেম Okay, so we have four numbers 4, 5, 6. We have 3 numbers. Sorry. Okay, 4, 5, 6. Okay, so you see over here. If you go, okay, 1, 2. Okay, you see red number 1. Number 2, which color? Yellow. Okay, so you see red and yellow. Okay, then which color you get? Number 4, orange. Orange Okay, color. when you mix this, যখন তুমি এই দুটো একসাথে করবা তখন তুমি কি কালার পাবা অরেঞ্জটা পেয়ে যাবা অরেঞ্জ কালার understand? পাবা Huh? Okay. এই যে আমার হাজবেন্ড দুই বাঙালির সাথে কথা বলছে You এখানে can- Agak lah. দারুণ। অনেক সুন্দর Is she doing well? Yeah, she will do well. She already do for orange color like that. It's not a orange types, it's like Yeah. It's like too much mix too. yeah. মামা করো আরো সি মিক্সচার করে করে কালার বের করতেছে এখন ও ব্লু এবং ব্লু এন্ড হোয়াট ইয়েলো মিক্সচার করে গ্রিন আনবে হ্যাঁ This is purple, right? Purple. But this mix is done. Hmm. Let's go. We find another place. আমি আপনাদেরকে দেখাই এত সুন্দর ভিউ আমি জাস্ট স্পিচলেস কি বলবো প্রাকৃতিক কোনো কিছু বলতে গেলে আসলে আমি ভাষা হারিয়ে ফেলি নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা খুবই দুর্লভ Okay, it look like orange. অরেঞ্জ Where is coming? অরেঞ্জ ফাইনালি পেয়ে গেল এই যে আপনাদেরকে এই ফুলটা দেখাই পার্পল রাইট Yeah. ইটস পার্পল কালার এটা পার্পল জবা Purple we take for one like that. হুম এই কালারের জবা একবার আমার মা নিয়ে গিয়েছিল আমার বাবার বাড়িতে চট্টগ্রামের এক নার্সারি থেকে আমার এখনও মনে আছে আমি তখন খুব ছোট ছিলাম ঠিক এই কালারেই এই ফুলটা দেখুন গাইস এই যে আমার বাচ্চা প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখছে আমার জিনিসটা ভীষণ ভালো লাগতেছে কি বলবো ও এটা খুবই এনজয় করছে খুবই আমি চাই আমার বাচ্চা এভাবেই শিখুক ভ্রমণ করে আপনি যে জ্ঞানটা অর্জন করবেন বই পড়ে কিন্তু আপনি ওই জ্ঞানটা অর্জন করতে পারবেন না আমরা জাস্ট পড়ি ঠিক আছে বাট নিজে দেখে নিজের চোখে দেখা ওটাকে প্র্যাকটিক্যালি ফিল করা ওটা ভীষণ মাথায় গেঁথে থাকে আমি এটাই বোঝাতে চাচ্ছি আরশি দেখি দেখি ও সব পেরেছে বাট ব্লু ব্লু সিমিলার এই যে আজকে সেই ভ্রমণের মাধ্যমে এই জিনিসগুলো শিখছে এটাই আমার ভালো লাগছে দেখুন এরা কি করছে এখানে লোক আরশির এটা আরেকটা কাজ দিয়েছে দেখুন এর বাবা কি করছে দেখুন এ কি করছো তুমি এটা জায়গাটা একবার দেখুন গাইস এত সুন্দর ও মাই গড আমি ক্যামেরন হাইল্যান্ডে এসে জাস্ট এই জায়গাটা দেখে মুগ্ধ হয়ে গেছি বাকি জায়গাগুলো তো এখন এক্সপ্লোর করাই হয়নি আই এম স্পিচলেস ইটস কিলিং বিউটি ও মাই গড দারুণ ভীষণ দারুণ ওই যে দেখুন আমার মেয়ের পোজ অলরেডি শুরু হয়ে গেছে অনেক সুন্দর অনেক সুন্দর
তার মধ্যে আমার এই ড্রেসটা আরও ভালো লাগছে। দেখুন কালারফুল, আজকে কালারফুল ড্রেস পরেছি। গাইস এখন আমরা চলে আসছি ফ্লোরাল পার্কে। ভীষণ সুন্দর ক্যামেরুন হাইল্যান্ড, অনেক সুন্দর পাহাড়ি এলাকা। জাস্ট রোডগুলো দেখুন কি সুন্দর। ক্যামেরুন হাইল্যান্ডে অনেক ট্যুরিস্ট ঘুরতে আসে, কারণ এখানের ওয়েদারটা আপনাকে এতই শান্তি দিবে। একদম ঠান্ডা ওয়েদার, চারিদিকে পাহাড়, সবুজ প্রকৃতি সব মিলিয়ে দারুণ একটা জায়গা এটা। গাইস দেখুন এত সুন্দর পরিপাটি একটা শহর, অনেক সুন্দর। দেখুন এখানে অনেকগুলো রিসর্ট আছে, হোটেল আছে, অনেক সুন্দর সুন্দর। একটা জাস্ট রিসর্ট এবং হোটেল দেখে থাকার মতো। আপনারাই দেখুন, কখনো যদি আসেন অবশ্যই ঘুরবেন এই জায়গাগুলো, ভীষণ ভালো লাগবে। দেখুন বাইরে কি সুন্দর, অসাধারণ। এখন যেখানে আছি এটাই হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ডের মেন সিটি। এখানে অনেক দোকানপাট আছে, হোটেল আছে। বেশিরভাগ যারা ঘুরতে আসে এই জায়গায় বেশিরভাগ থাকে, কারণ এখান থেকে সব কিছুই কাছে, রেস্টুরেন্ট এভরিথিং সব আপনারা এখানে পেয়ে যাবেন। বাট আমরা একটু দূরে, একটু শহর থেকে একটু দূরে আছি, এই কারণেই জাস্ট নেচারটাকে আর একটু গভীরভাবে উপভোগ করার জন্য। আমাদের আশেপাশে অনেক সুন্দর। আমরা এটা hotel.com থেকেই হোটেল চুজ করেছি। দেখুন রুবেল কিছু বলবে? আসলে আমি নেচার দেখে আসলে মুগ্ধ হয়ে গেছি। মানে সেটাই, নেচার এত সুন্দর কেমন হতে পারে, আর একটা দেশ এত কেমন সাজানো গোছানো হতে পারে। হ্যাঁ এটা ঠিক, যেখানে একদম সব কিছু পরিপাটি, খুবই সুন্দর সাজানো গোছানো। ভাবি কখন আমাদের দেশটা এমন হবে। গাইস আমি আপনাদেরকে একটা কথা সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনারা যখনই ক্যামেরুন হাইল্যান্ড আসবেন ঘুরতে বের হবেন কিন্তু আর্লি মর্নিং, কারণ এখানে প্রচুর জ্যাম থাকে। যত আর্লি মর্নিং বের হবেন ততই আপনারা অনেক কিছু দেখতে পারবেন। ওটা হচ্ছে আপনার স্ট্রবেরি ফার্ম। আপনারা একই পথে অনেকগুলো জায়গা দেখতে পাবেন। এই জায়গাটা অনেক জ্যাম, দেখুন স্টিল আমরা জ্যামে আছি, আস্তে আস্তে গাড়ি চলছে। বাজার কেয়ার ফার্ম, অনেক কিছু পাওয়া যায়। আমরা 1 ঘন্টার উপরে হবে জ্যামে বসে আছি, একটু একটু গাড়িটা চলছে। এখানে একটু জ্যাম বেশি, পাহাড়ি অঞ্চল। কিছুক্ষণ আগে রোদ ছিল, এখন দেখুন ওয়েদারটা আবার কেমন জানি একটু ঘুমিয়ে হয়ে আছে। এই জংশনটার জন্য এতক্ষণ জ্যাম ছিল। অনেক ধরনের খাবার আছে। এই যে ফ্লোরা পার্কে চলে আসলাম। অনেক ঠান্ডা, গাড়ি থেকে নামার পর পুরোই ঠান্ডা, কারণ এখানে ওয়েদারের কোনো বিশ্বাস নাই। কিছুক্ষণ আগে রোদ দেখলাম, এখন আবার ঠান্ডা। ও গড, দেখুন আমার পিছনে ভিউটা। আমরা এই গাড়িগুলো করে যাব, দেখুন এই যে আমরা এই জিপ গাড়িটা করে যাব এখন ফ্লোরাল পার্কে। ওকে আসো আমার, আসো ভিতরেই বসো। সবাই ভিতরে ঢুকছে। পিক আপ পয়েন্ট থেকে ওরা জাস্ট আমাদেরকে নিয়ে চলে আসছে ফ্লোরাল পার্কে। এই যে আমরা চলে আসলাম, দেখুন এই গাড়িটা করে এসছি। মামা আসো। এখানের এন্ট্রি টিকিট প্রাইস হচ্ছে বড়দের জন্য 50 রিঙ্গিত করে, আর ছোটদের জন্য
25 রিঙ্গিত। গাইস দেখুন কি সুন্দর, চারিদিকে ফ্লাওয়ার্স এন্ড ফ্লাওয়ার্স, ভীষণ সুন্দর। এখানে ঢোকা মাত্রই একদম শরীরটা ঠান্ডা হয়ে গেছে, কোল্ড ওয়েদার, ভীষণ ভালো লাগছে। দেখুন এখানের প্রতিটা কর্নার এই অ্যাস্থেটিক, এত সুন্দর লাগছে ফুলগুলো, কি সুন্দর, কত রকমের ফুল, দারুণ। একটু কষ্ট আছে, হাঁটতে হয়, বাট এই সৌন্দর্যটা দেখে, আমি তো এমনি ফুলের পাগল। এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল, একটু হাঁপিয়ে যাচ্ছে উঠতে, বাট ফুলগুলো দেখেই তো মন ভরে যাচ্ছে আমার। সেখানের প্রতিটা জায়গা এত সুন্দর যে আমি ক্যামেরা নামাতেই পারছি না। বিভিন্ন রঙের ফুল আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, ভীষণ সুন্দর। গাইস দেখুন কি সুন্দর করে ওরা অর্গানাইজ করে রেখেছে, ভীষণ সুন্দর। ভালো লাগছে আমাকে এখান থেকে। দেখুন কালারফুল ড্রেসের সাথে এই সবুজটা ভীষণ দারুণ লাগছে, ছবিতেও খুব ভালো আসছে। এই যে দেখুন ফুলগুলো কাছ থেকে দেখাই আমাদেরকে, এই যে দেখুন ফ্লোরার পার্কে অনেক ধরনের আইসক্রিম দেখা যাচ্ছে। আমার আর অর্ণা আইসক্রিম খাবে। আর এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে, চারিদিকে ফুল, দারুণ। হাউ মাচ? 1 for 10 ringgit. ওকে ওয়েট, যেখানে আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে উপরে। আর সেই টাটা দাও, টাটা। গাইস পুরো জায়গাটা এত পিসফুল যে এখান থেকে যেতে মন চাইবে না। পাহাড়ের মাঝে এত সুন্দর একটা ড্রিমি প্লেস, আর ফটো তোলার জন্য এত সুন্দর সুন্দর কর্নার আছে এখানে। যারা আমার মতো ফটো লাভার এবং রিল বানাতে পছন্দ করেন তারা অবশ্যই এই জায়গায় আসবেন, ভালো লাগবে। গাইস আমি আপনাদেরকে এতক্ষণ ইনডোর ঘুরে দেখিয়েছি, এখন আমরা আউটডোরে চলে আসলাম। এই যে দেখুন আমরা পাহাড়ের উপরে উঠছি, আর এখান থেকে ভিউটা একবার দেখুন। ফ্লোরাল পার্কটা অনেকে কি করে ইনডোর ঘুরে জাস্ট আউটডোরে ওরা আসে না, বাট আউটডোরে আপনারা একটু আসবেন, কারণ আউটডোর অনেক সুন্দর। দেখুন বাইরে ইনডোর আউটডোর দুইটাই ঘুরবেন। অনেকে জাস্ট ইনডোরটা ঘুরে জাস্ট চলে যায়, বাট এই জিনিসটা করবেন না। ফার্স্টে আমিও এই ভুলটা করেছিলাম, পরে একজন বলছিল যে উপরে আরও অনেক সুন্দর, দেন আমি এদিকটা চলে আসলাম। এই যে ঘুরে এখন চলে যাচ্ছি, এখান থেকে বাইরে অনেক সুন্দর ভিউ দেখা যায়, দেখুন অনেক সুন্দর। এই অনেস্টলি গাইস এই জায়গাটা এত শান্তির জায়গা, আমি বারবার বলছি, ভীষণ ভালো লাগবে। এত রঙিন রঙিন ফুল দেখবেন এখানে আসলে, মনটা জুড়িয়ে যাবে। আমি তো আবার আসবো যদি কখনো আসি, আপনারাও আসবেন। সো গাইস আজকে অবধি এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটা যে আপনারা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ব্লগ নিয়ে আবারও দেখা হবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।